الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مزغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد। মহান আল্লাহ তাআলার বড় মেহেরবানি, যিনি আমাদেরকে এক মাসের রোজা সমাপ্ত করার পরে পবিত্র শাওয়াল মাসের প্রথম দিনে ঈদের নামাজের আকারে অতিরিক্ত আল্লাহ তাআলার আরেকটা গোলামি আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, এর জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই বছর পবিত্র ঈদের দিন উম্মতে মুসলিমা এমন একটা টাইমে পালন করতে যাচ্ছে যখন আমাদেরই কিছু ভাইয়ের সাথে আরব দুনিয়াতে, বিশেষ করে ফিলিস্তিনে পশুত্বের চেয়ে নিকৃষ্ট আচরণ করা হচ্ছে। 31,000-এর উপরে মানুষ কয়েক মাসে শহীদ করে দেওয়া হয়েছে। এরকম একটা দুঃসময় আমরা ঈদ পালন করতে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের জন্য আদর্শ নমুনা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদের দিন কিভাবে পালন করতেন ও পার করতেন, এ ব্যাপারে হাদিস শরীফে যে বক্তব্য এসেছে সেটা হচ্ছে, আল্লাহ রসুল ঈদের নামাজ শেষ করার পরে যুদ্ধে যে সমস্ত সাহাবীরা শহীদ হতেন তাদের খোঁজ খবর নেওয়ার জন্য তাদের বাসায় চলে যেতেন, তাদের বিধবা স্ত্রীদের খোঁজ খবর নিতে তাদের বাসায় চলে যেতেন। কার বাসায় কি রান্না হলো না, কার বাসায় ন্যূনতম ঈদের দিনে না খেয়ে থাকতে হবে কিনা, এটার খোঁজ খবর নিয়ে ঈদের দিন পার করতেন। তো আল্লাহ রাসূল আমাদেরকে আনন্দের একটা রূপরেখা শিখিয়েছেন, সেটা হচ্ছে যে ত্যাগের মধ্যে আনন্দ, অন্যের জন্য নিজেকে উৎসর্গ করে আনন্দ, ভোগের মাধ্যমে অন্যকে কষ্ট দেওয়ার মাধ্যমে আনন্দ, এটা আল্লাহ রাসূল আমাদেরকে শিখান নাই। কোরআন মজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্কেল বলা হয়েছে, স্কেল, মানদণ্ড।
স্কেল বা মানদণ্ড কাকে বলে? স্কেল আর মানদণ্ড বলা হয় কোন এক গ্রামের হাটে আপনি গেলেন, যে দেখলেন যে কেউ বাটখারা দিয়ে মাল মাপে না, সবাই মাল মাপে হচ্ছে ইটের টুকরা দিয়ে, এবং সব ব্যবসায়ী ক্রেতাদেরকে বলছে ইটের টুকরাটা 1 কেজি। তো আপনি বাজারে ঢুকে দেখলেন যে আপনার সন্দেহ হলো যে কোনো ইটের টুকরা হয়তো 1 কেজির চেয়ে কম হতে পারে। আপনি প্রশাসনের কাছে যে অভিযোগ করলেন যে এই বাজারে অধিকাংশ মানুষ ওজনে কম দেয়। প্রশাসন ওই বাজারে 100 লোককে ডাকলো, ব্যবসায়ী সবাইকে ডাকলো, ডাকার পরে বললো প্রত্যেকে তার ইটের টুকরা যেটা বাটখারা হিসেবে ব্যবহার করছে ওটাকে নিয়ে আসো। নিয়ে আসার পরে প্রশাসন দাঁড়িপাল্লায় এক পাশে ওই লোহার যে পরিচিত বাটখারা আছে সেটাকে রাখবে, আরেক পাশে হচ্ছে ইটের টুকরাটা রাখবে। এবার মাপবে যে কোনটা ওই 1 কেজি বাটখারার সমান আর কোনটা কম। প্রশাসন ওজন করে দেখলো যে এই বাজারে 100টার ভিতরে 80টা ইটের টুকরা 1 কেজির চেয়ে কম, অথচ 1 কেজি হিসাবে এটাকে চালিয়ে দেওয়া হচ্ছে। প্রশাসন বলে দিবে এই ব্যক্তি এই বাজারে ব্যবসা করতে পারবে না, কেন? এরা বাটখারাকে কম দিয়ে মানুষকে প্রতারিত করছে। তো ওই যে বাটখারা দিয়ে প্রশাসন ইটের টুকরাগুলোকে ওজন করলো, এই বাটখারাটাকে ইংরেজিতে স্কেল বলে, বাংলা বলে মানদণ্ড, আরবিতে এটাকে বলে উসওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে উসওয়া, তিনি স্কেল, মানদণ্ড। এটার অর্থ কি? কিয়ামতের দিন আপনার চিন্তা, আপনার চেতনা, আপনার আমল, আপনার ইবাদত, আপনার দৈনন্দিন জীবন, এটাকেও আল্লাহ রসুলের বাটখারা ওজন করা হবে। যদি এর সাথে মিলে তাহলে আপনি ওকে জান্নাতের যাত্রী, আর যদি না মিলে তাহলে আপনি ওই বাজারে যেমন তার ব্যবসা নিষিদ্ধ, আপনি আখিরাতে জান্নাতের জন্য নিষিদ্ধ। এই জন্য আপনার ইমান, আপনার আমল, আপনার চেতনা, আপনার বিশ্বাস, আপনার সুদিন, আপনার দুর্দিন সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলতে হবে, তবে আপনার আমল গ্রহণযোগ্য, আপনার ইবাদত গ্রহণযোগ্য, আপনার চেতনা গ্রহণযোগ্য। ঈদের দিন আল্লাহ রসুল কিভাবে পার করতেন? তো আজকের ঈদের দিন এটা জেনে রাখা দরকার, আল্লাহ রসুল ঈদের দিন এতিম, অসহায়, বিধবা, দুস্থদের খোঁজ খবর নিতেন। তো আমরা আজকে আমাদের কাছে দূরের আত্মীয় স্বজনদের মধ্যে কোন একজন দুইজনের খোঁজ খবর নিয়ে আল্লাহ রসুলের এই সুন্নতটাকে জিন্দা করে আজকে, যে আজকে একজন অসহায় আত্মীয়র বাসায় যাব, যে তার কিছু খানার ব্যবস্থা করে আসবো, তার কিছু হাদিয়া দিয়ে আসবো, এবং আল্লাহ রসুলের সুন্নতটাকে নিজের জীবনে বাস্তবায়নের জন্য তার কোনো অভাব অভিযোগ দূর করে আসবো। তাহলে আজকের এই দিনটা আল্লাহ রসুলের সাথে মিলে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে আজকের উম্মতে মুসলিমা যে ঈদ পালন করছে, ঈদ চরম সংকটের টাইমে পালন করছে, যেখানে ফিলিস্তিনের 31,000 মুসলমানের সাথে পশুর চেয়েও খারাপ আচরণ করা হয়েছে। এদের কি করুণ অবস্থা গেছে নিশ্চয় সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন। সেজন্য এদের প্রতি সহমর্মিতা, ফিলিস্তিনের অসহায় মুসলমানদের প্রতি নিজেদের মহব্বত, ভালোবাসা প্রকাশ, এটাও আজকে আমাদের এই দিনের একটা গুরুত্বপূর্ণ অংশ। এরপর একটা বিষয় হচ্ছে যে নির্ভরযোগ্য কিছু সূত্র থেকে জানা গেছে যে ফিলিস্তিনিদের জন্য বিভিন্ন মাধ্যমে সহযোগিতা পাঠানো হচ্ছে। যদি কারোর এই ধরনের জানা থাকে তাহলে আমরা এই সহযোগিতার হাতকে বাড়িয়ে দিতে পারি। আমার কাছে কোনো নির্ভরযোগ্য সূত্র নাই, এই জন্য আমার সাথে যোগাযোগ না করে কারোর যদি জানা থাকে তাহলে তারা যোগাযোগ করে এটা করতে পারে। এটাও এই দিনের একটি অংশ। এরপরে যে বিষয়টা সেটা হলো যে রমজান শেষ হয়েছে, রমজানের পরে আমাদের সাথে মসজিদের সম্পর্ক দুর্বল হয়ে যায়, আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহর ঘরকে ভুলে যাই। কিন্তু যে আল্লাহ তাআলা রমজানে আমাদের স্রষ্টা ছিলেন, সে আল্লাহ রমজানের পরেও আমাদের স্রষ্টা। এমন নয় যে আল্লাহ তাআলা বছরে 1 মাসের স্রষ্টা আর 11 মাসের স্রষ্টা নয়।
সুতরাং আল্লাহকে স্রষ্টা মনে করে রমজানে মসজিদের সাথে সম্পর্ক রেখে রমজানের পরে মসজিদের সাথে সম্পর্ক ছিন্ন করা, এটা আল্লাহ তাআলার হক নষ্টের বড় ধরনের একটা পদক্ষেপ। এই জন্য যেহেতু আল্লাহ তাআলা সারা বছরই আমাদের স্রষ্টা, সারা বছরই তিনি আমাদেরকে জীবিত রেখেছেন এবং জমিনের নিচে নিয়ে যাওয়ার পূর্ণ ক্ষমতা থাকা সত্ত্বেও জমিনের উপরে বিচরণের তৌফিক দান করেছেন, এই জন্য রমজানের পরে আল্লাহকে ভুলে যে মসজিদের সাথে সম্পর্ক ছিন্ন করা কোনো ইমানদারের কাজ হতে পারে না। মোহতারাম হাজিরিন, আপনার চেতনার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেতনার মিল আছে কি মিল নাই, এটা আপনি একটা সহজভাবে পরীক্ষা করতে পারেন। মানব জাতিকে আল্লাহ পাক তার গোলামির জন্য সৃষ্টি করেছেন, এটা কেউ বিশ্বাস করলেও সত্য, না করলেও সত্য। আপনি মানলেও আপনি আল্লাহর সৃষ্টি ও গোলাম, আপনি না মানলেও আল্লাহর সৃষ্টি এবং গোলাম। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। আল্লাহ তাআলা তোমাদের সকলকে সৃষ্টি করেছেন, যে বিশ্বাসী তাকেও সৃষ্টি করেছেন, যেটা বিশ্বাস করে না তাকে আল্লাহই সৃষ্টি করেছেন। যেহেতু আল্লাহ তাআলা সবাইকে সৃষ্টি করেছেন এবং এক্ষেত্রে আল্লাহ তাআলা সবাইকে সৃষ্টি করেছেন এবং এক্ষেত্রে ভুল বিশ্বাসী স্রষ্টা, সঠিক বিশ্বাসী স্রষ্টা, সকলের স্রষ্টা আল্লাহ তাআলা। তো আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে আল্লাহ তাআলার গোলামির জন্য। 1 মাস আল্লাহর গোলামি করে 11 মাস আল্লাহকে ভুলে যাওয়া, এটা দুনিয়াতে পাঠানো উদ্দেশ্যের সাথে বেঈমানি। এক্ষেত্রে আপনার চেতনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিল না অমিল, এটা আপনার বোঝার সহজ ব্যবস্থা হচ্ছে, একজন ব্যক্তি দারিদ্রতার কারণে সৌদি আরবে গেছে চাকরি করতে, পয়সা কামানোর জন্য। সেখানে যে তাকে পেশাব পায়খানা করতে হবে, খাবার খেতে হবে, সব করতে হবে, কিন্তু সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্য তো পেশাব পায়খানা নয়। সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্য চাকরি, এই খাবার খাওয়া নয়। সুতরাং খাবারের লাইনে তার ত্রুটি তাকে অস্থির করে না, কিছু শরীর খারাপ হলে এটাও তাকে অস্থির করে না। কিন্তু সৌদি আরবে যে যদি পয়সা কামাতে না পারে, এটার কারণে সে পরেশান হওয়ার কথা, অস্থির হওয়ার কথা। তো দুনিয়াতে আসার পরে খেতে পারলাম না, পড়তে পারলাম না, এটা অস্থিরতার কারণ নয়। মুমিনের অস্থিরতার কারণ হচ্ছে আল্লাহর গোলামি করতে পারলাম না। কিন্তু আমরা খেতে না পারলে অস্থির হই, শরীর খারাপ হলে অস্থির হই, গোলামি করতে পারছি না, এটা আমাদের কোনো অস্থিরতার কারণ নয়। যে গোলামি করতে পারলাম না, এটা কোনো অস্থিরতার কারণ নয়। তো আমাদের চেতনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে নাই। আপনি পৃথিবীর যেখানেই যান না কেন, আপনার পেটে খাবার দরকার হবে, এটা মানুষের জীবনের প্রয়োজন, কিন্তু এটা লক্ষ্য নয়। আপনি এক গাড়ি নিয়ে যদি ঘুরতে যান, তবুও তেল ভরা লাগবে। আপনি একটি গাড়ি নিয়ে যদি দেশের বাড়িতে বেড়াতে যান, তবুও তেল ভরা লাগবে। আপনি একটা গাড়ি নিয়ে অফিসে যাচ্ছেন, তবুও আপনার তেল ভরা লাগবে। আপনি একটা গাড়ি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন, তবুও আপনার তেল ভরা লাগবে। তেল প্রত্যেক গাড়িতে ভরা লাগবে, এটা গাড়ির জরুরত, প্রয়োজন। কিন্তু গাড়ি চালানোর উদ্দেশ্য তো তেল ভরা নয়। গাড়ি চালানোর উদ্দেশ্য তো হচ্ছে যেখানে যাচ্ছে সেখানে কোনো প্রয়োজন পূর্ণ করা। পেটে খাবার ঢুকানো লাগবে, এটা আপনি সৌদি আরবে গেলেও লাগবে, সৌদি আরবে না গেলেও লাগবে। এটা আপনি এক জায়গায় চাকরির জন্য গেছেন, তবু আপনার পেটে খাবার ঢুকানো লাগবে। আপনি এক জায়গায় এমনি বেড়াতে গেছেন, তবু আপনার পেটে খাবার ঢুকানো লাগবে। এটা গাড়ির তেলের মতো। কিন্তু সৌদি আরবে যেমন পেটে খাবার ঢুকানোর উদ্দেশ্যে যাই নাই, বরং এটা প্রয়োজন তাই করতে, আসল তো উদ্দেশ্য টাকা কামানো। তো দুনিয়াতে এসছি পেটে খাবার ঢুকানোর জন্য নয়, দুনিয়াতে আসছে হচ্ছে আল্লাহর গোলামির জন্য। পেটে খাবার ঢুকলো না, এটা আপনাকে অস্থির করতে পারে না। অস্থির করবে হচ্ছে যে উদ্দেশ্যে এখানে আসছে, সেই উদ্দেশ্য যদি সফল না হয়, এটা আপনাকে অস্থির করবে। তো মুমিনের চেতনা তখনই আল্লাহ রসুলের চেতনার সাথে মিলবে, যখন আপনি আল্লাহর গোলামির থেকে বিচ্যুত হচ্ছেন, এটা আপনাকে পেরেশান করতেছে, তাহলে আপনার চেতনা আল্লাহ রসুলের সাথে মিলবে। আপনি এখানে আল্লাহর গোলামি করছেন না, এটা আপনাকে অস্থির করছে না, পেরেশান করছে না, তাহলে আপনার চেতনা আল্লাহ রসুলের সাথে মিলল না। বাটখারায় আপনি রিজেক্ট, প্রত্যাখ্যাত। স্কেলে আপনি প্রত্যাখ্যাত, এই স্কেলে আপনি গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেতনা হচ্ছে, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন মসজিদে, তাহলে কত মাসের সাথে সম্পর্ক থাকবে বলেন? সারা বছরের সাথে সম্পর্ক থাকবে। সারা বছর মসজিদের সাথে সম্পর্ক থাকা জরুরি।
যদি রমজানের পরে মসজিদের সাথে সম্পর্ক ছিন্ন হয়, আপনি স্কেলে জান্নাতের জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হলেন, জাহান্নাম হচ্ছে আপনার ঠিকানা। এরপর একটা বিষয় হচ্ছে শাওয়াল মাস। শাওয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা রোজার কথা বলেছেন। আগামী কালকের থেকে এই রোজা রাখা যাবে। আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাজানা ওয়া আতবা সিত্তাম মিন শাওয়াল ফাকান্নাহু সামা দাহরা কুল্লাহ। বুখারী শরীফে হাদিস আসছে যে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, এরপর আবার 6টা রোজা রাখলো শাওয়াল মাসে, সে ব্যক্তি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। সারা বছর রোজা থাকার অর্থ হচ্ছে, কোরআনে একটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটি নেক কাজ করবে, আল্লাহ পাক তাকে 10 গুণ সওয়াব বৃদ্ধি করে দিবে। তো রমজানের 30টা আর শাওয়াল মাসের 6টা, 36টা। এবার 36টাকে আপনি 10 দিয়ে গুণ দেন, 360 হয়ে যাবে। আরবিতে বছর 354 দিনে হয়। আরবিতে বছর কত দিনে হয়? 354 দিনে বছর হয়। সেই হিসাবে আপনি সারা বছর একটা রোজার কারণে 10টা রোজার সওয়াব পাবেন। সেই হিসাবে এই 6টা রোজার শূন্যতার কারণে শুধু রমজান দ্বারা সারা বছরের রোজা সওয়াব পাওয়ার ক্ষেত্রে একটু ঘাটতি রয়ে গেছে। এই 6টা রোজা রাখলে সেই ঘাটতিটুকু পুরা হবে এবং সারা বছর আপনি রোজাদার বলে আল্লাহর কাছে গণ্য হবে। এই জন্য এই 6টা রোজা আমরা থাকার জন্য নিয়ত করি। বাসার মহিলাদেরকে বলে দিই, মহিলাদের যে রোজাগুলো রমজানে ভাঙতে হয়, স্থগিত করতে হয়, সেই রোজাগুলো আগে করতে পারে, আবার এই 6 রোজা আগে করতে পারে, কোনো বিরোধ নেই। তবে এই 6 রোজার জন্য টাইম হচ্ছে এই শাওয়াল মাস, যে মাসের আজকে 1 তারিখ, এই শাওয়াল মাসটা পুরাটাই এই 6টা রোজা পুরা করতে হবে। শাওয়াল মাসের পরে করলে শুধু নফল রোজার সওয়াব পাবো, অতিরিক্ত এই 6 রোজার সওয়াব পাবে না। আর যে রোজা কাজা হয়েছে, সেটা নারী হোক বা পুরুষ হোক, সে আগামী রমজানের আগে থেকে দিলেই সেই রোজার দায়িত্ব থেকে অব্যাহতি পাবে। তো সেই জন্য একটা টাইম নির্ধারিত, আরেকটা টাইম অনির্ধারিত। এই জন্য 6 রোজা আগে রাখতে পারে, ভাঙতি রোজা যেগুলো সেগুলো আগে রাখতে পারে, কোনো সমস্যা নেই। টাইম একটার 1 মাস, আরেকটার 11 মাস। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে আসার আগে আগে ফিতরা পরিশোধ করতে বলেছেন। কোন ব্যক্তি ঈদগাহে আসার আগে যদি ফিতরা পরিশোধ না করে, তাহলে একটা ওয়াজিব লঙ্ঘনের গুনাহগার হবে। এই জন্য যারা ফিতরা দিয়ে এসেছে তো আলহামদুলিল্লাহ দিয়ে এসেছে, আর যারা দেয় নেই, নামাজের পরপরই যে পরিশোধ করবো এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো দেরি হয়ে যাওয়ার কারণে। এরপর একটা বিষয় হচ্ছে যে দুনিয়াতে যে আমলি যে কাজে আপনি করবেন তার আগে সেটা শেখা লাগে। কোনো ব্যক্তি আছে ড্রাইভিং শেখা ছাড়া গাড়ির স্টিয়ারিং নিয়ে মেন রোডে বেরিয়ে পড়ে, এরকম কোনো মানুষ আছে দুনিয়াতে? তাহলে গাড়ি চালানোর আগে গাড়ির চালানোর পন্থা পদ্ধতি যে শিখে। আপনি টেইলারিং এর কাজ করবেন, টেইলার্সে দোকান দেওয়ার আগে আপনাকে টেইলারিং এর কাজ শিখতে হবে। কোনো কাজ মানুষ করার আগে শিখে না, এরকম কোনো কাজ দুনিয়াতে নেই। প্রত্যেক কাজ হাতে কলমে শিখতে হয়, শেখাতে হয়। তো ঠিক আমরা যে ইবাদত গুলো করি, এই ইবাদত গুলো সারা জীবন আমাদেরকে শিখতে হয়। আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ শিখি না, কোরআন তেলাওয়াত করতে চাই, কোরআন তেলাওয়াত শিখি না। এই জন্য ইসলামের তালিম হচ্ছে দুনিয়ার সব কাজ যেভাবে করার আগে শিখতে হয়, সেভাবে ইবাদত বান্দিগিও শিখতে হয়। গদবাধা ভাবে নিজের খেয়াল খুশি মোতাবেক করলে সেই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে। তো যেহেতু ঈদের দিন আমাদের এমন অনেক মুসল্লিকে আমরা পাই মসজিদে, যে মুসল্লিদেরকে সারা বছর আমরা পাই না। এই জন্য আজকে সবাইকে আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই, আপনাকে আল্লাহ পাক তার গোলামির জন্য সৃষ্টি করছে। আপনি আপনার পরিচয় যেটাই নির্ধারণ না করেন না কেন, আপনার স্রষ্টার কাছে আপনার পরিচয় নির্ধারিত। আপনার স্রষ্টার কাছে আপনার পরিচয় হচ্ছে আপনি সৃষ্টি আর আপনি আল্লাহর গোলাম। এই গোলামি আপনাকে শিখতে হবে। আমাদের মসজিদে সারা বছর দিন শেখা, ইবাদত শেখা, কোরআন শেখার সারা বছর ব্যবস্থা আছে। অনুরোধ থাকবে যে যেহেতু আল্লাহ তাআলা তার গোলামির জন্য সৃষ্টি করছে, আর মৃত্যুর পরে এটার ব্যাপারেই জিজ্ঞাসা করা হবে, সুতরাং আপনি আমাদের মসজিদে এই শেখা ও শেখানোর পদ্ধতি থেকে উপকৃত হয়ে আল্লাহর গোলামিগুলো শিখে নিতে পারেন।
কোন ব্যক্তি ড্রাইভিং শেখা ছাড়া রাস্তায় বের হয়েছে গাড়ি নিয়ে, অ্যাক্সিডেন্ট যেমন তার ক্ষেত্রে নিশ্চিত, ঠিক কোন ব্যক্তি ইবাদত শেখা ছাড়া ইবাদত করা শুরু করেছে, ইবাদতের ভিতরে ভুল হওয়া নিশ্চিত। সেই জন্য এই ইবাদত শেখা এবং এটাকে শিখে নিজের ভিতরে নিয়ে আসা, এটা আজকের এই দিনে ওই সমস্ত মুসল্লি ভাই যারা মসজিদে শুধু আজকে আসবেন, তাদেরকে অনুরোধ করব যে আমাদের এই পন্থা পদ্ধতির থেকে আপনি উপকৃত হতে পারেন। এর সাথে এটাও বোঝা দরকার যে দুনিয়াতে যদি আপনি ড্রাইভিং শিখেন তখন আপনাকে বেতন দেওয়া হয় না, বেতন দেওয়া হয় ড্রাইভিং শুরু করার পরে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি ইবাদত শেখার জন্য, ইলম অর্জনের জন্য, আল্লাহর গোলামি শেখার জন্য সময় দিবে, সেও বেতন পাবে, সেও সওয়াব পাবে। সেই জন্য আমরা এখন থেকে চেষ্টা করি ইনশাআল্লাহ যে কোরআন শিখবো, আল্লাহর গোলামি শিখবো, ইসলামের অপরিহার্য ইলমটুকু জ্ঞানটুকু আমরা শিখবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এরপর একটা বিষয় হচ্ছে যে ঈদের দিনের একটা সুন্নত হচ্ছে যার যার সাথে যত মনোমালিন্যতা আছে সেই মনোমালিন্যতাকে শেষ করে ঈদের দিন শেষ হওয়ার আগে আগে সেই মনোমালিন্যতা শেষ করা, এটা আল্লাহ রাসূলের সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি উপযাজক হয়ে আরেকজন মুসলমানের সাথে তার সম্পর্কের অবনতি ঘটেছে, কথা বন্ধ আছে, অথবা সম্পর্কের দূরত্ব আছে, উপযাজক হয়ে সে ব্যক্তি যদি তার সাথে যে কথা বলে, তাহলে আল্লাহ তাআলা যে ব্যক্তি আগে যে কথা বলবে এবং সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবে, আল্লাহ পাকের কাছে সে অনেক উঁচু মর্যাদা পেয়ে যাবে এবং এটার অধিকারী হবে। এই জন্য আজকে যাদের সাথে যাদের যত সম্পর্কের দূরত্ব আছে, আজকে এটা খতম করার চেষ্টা করি। এক হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাহু জাতিল বাইন, অর্থাৎ মানুষের মধ্যে বিবাদ বিচ্ছেদ দূর করে দেওয়া, এটা ইবাদত, নামাজ, রোজা, জিহাদ এগুলোর মতোই সওয়াব পাওয়া যায়। এই জন্য আজকে নতুন কোনো মনোমালিন্য তো সৃষ্টি হওয়ার প্রশ্নই নেই, বরং যার সাথে মনোমালিন্য সৃষ্টি হয়ে আছে তার সাথে যে আজকে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এরপর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সমাজে একটা প্রথার প্রচলন আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে এটা প্রচলন ছিল না। আমরা ঈদের দিন শুধু কোলাকুলি করি, ঈদের দিনের বাইরে আর কোলাকুলি করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ার পর এই ধরনের কোলাকুলি করতেন, কোনো হাদিসে এটা নেই। হুজুরের জীবনের ছোট্ট থেকে ছোট্ট কাজ, একেবারে ছোট কাজ করেছেন, এটাও হাদিসের কিতাবে সংরক্ষিত আছে। ঈদের নামাজ পড়েছেন, কি বলেছেন, কি করেছেন, পুরো হাদিসের কিতাবে আছে। কিন্তু ঈদের দিনে ঈদের নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলাকুলি করেছেন, এরকম কোনো কথা হাদিসের ভিতরে নেই। পক্ষান্তরে কোন নতুন আগন্তুক ব্যক্তির সাথে সাক্ষাৎ করে, মুসাফা করে তার সাথে কোলাকুলি করেছেন, এরকম অসংখ্য হাদিস আছে। আমাদের এখানে যে দুটো কাজ ঘটে, সেটা হচ্ছে ঈদের নামাজের পর আমরা কোলাকুলি করি, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সারা বছর আর কারোর সাথে কোলাকুলি করি না। তো যখন আল্লাহ রাসূল করতেন তখন আমরা করি না, আর যখন করতেন না তখন আমরা করি। এটা আল্লাহ রাসূলের সাথে আমাদের মেলা দরকার। কি বলেন, মেলা দরকার না? তো সেই জন্য আমরা এখন থেকে একটা কাজ করি, সেটা হচ্ছে ধীরে ধীরে ঈদের নামাজের পরে কোলাকুলিটা বন্ধ করে সারা বছর এটাকে ছড়িয়ে দিই, জারি রাখি। এই কাজ যদি করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে আল্লাহ রাসূলের একটা সুন্নত আমাদের মধ্যে কি হয়ে যাবে, জিন্দা হয়ে যাবে। আর আমরা একটা কাজকে ইসলামের কাজ মনে করি, অথচ আল্লাহ রাসূল করতেন না, সেটা থেকে আমরা বেঁচে যাব। আল্লাহ আমাদের সবাইকে মানার তৌফিক দান করেন। এরপরে কোলাকুলির একটা সুন্নত তরিকা হচ্ছে, আল্লাহ রাসূল ডান দিকে কোলাকুলি করতেন, যার সাথে কোলাকুলি করতেন এবং যিনি করতেন উভয় ডান দিকে। আমরা বাম দিকে করি অথবা তিন দিকে করি। তিন দিকে এই প্রথাটা যে কিভাবে আসলো এটা আল্লাহ জানে, এটা আমার জানা নেই। হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল শুধু ডান দিকে কোলাকুলি করতেন। এরপর আল্লাহ রাসূল মুসাফা করতেন দুই হাত দিয়ে, আমরা অনেকে এক হাত দিয়ে মুসাফা করি। কদাচিৎ কোনো ব্যস্ততার কারণে হয়তো এক হাত দিয়েও করেছেন, কিন্তু আল্লাহ রাসূল দুই হাত দিয়ে মুসাফা করতেন। আর কোলাকুলি ডান দিকে করতেন। আমরা যদি কোলাকুলি করি তাহলে ডান দিকে করব, আর একদিকে করব, তিন দিকে করব না। তো এটা হচ্ছে কিছু প্রয়োজনীয় কথা। তো জামাতের টাইম হয়ে গেছে, ঈদের নামাজের নিয়মটা একটু বলে দিই, যেহেতু বছরে
দুটো দিন পড়তে হয়, অনেকে নিয়ম ভুলে যায়, এই জন্য একটু মনোযোগের সাথে নিয়মটা একটু শিখে নেয়। ঈদের নামাজ ওয়াজিব নামাজ, অর্থাৎ ইসলামে কোনো বিধানের 4টি স্তর আছে, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। তো আজকে যে ফজরের নামাজ, এটা 1 নম্বর ফরজ, এটা নামাজ, এই ফরজ নামাজ, এর উপরে কোনো ইবাদত নাই ইসলামে। এরপরের স্তরটা হচ্ছে ওয়াজিব নামাজ। এই ওয়াজিব নামাজ কেউ যদি নষ্ট করে তাহলে সে গুনাহগার হবে। এই নামাজ হচ্ছে 2 রাকাত। এই 2 রাকাত নামাজের ভিতরে একেবারে সব নিয়ম অন্য 10টা নামাজের মতো, 2 জায়গায় শুধু 2টো পার্থক্য। এই পার্থক্যটা আমাদের একটু বুঝে নেওয়া দরকার, নতুবা আমাদের নামাজের মধ্যে এদিক ওদিক তাকিয়ে এটা শিখতে হবে, আর শেখার কাজটা নামাজের ভিতরে নামাজকে নষ্ট করবে। শেখাটা আগে করে ফেলাই। সেটা হচ্ছে যে প্রথম রাকাতে আমরা যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, তারপরে দেখবেন আধা মিনিট চুপ থাকে। আধা মিনিট চুপ থাকার অর্থ হচ্ছে তখন সানা পড়ে। তো তখন আমরা সবাই সানা পড়বো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক। এটা পড়ার পরে ইমাম সাহেব 3 বার আল্লাহু আকবার বলবে এবং প্রতিবারই সে হাত উঠাবে, কিন্তু হাত উঠে হাত বাঁধবে না, হাত ছেড়ে দিবে। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে। 3 নম্বর বার যখন আল্লাহু আকবার বলবে তারপরে হাত বাঁধবে। হাত বাঁধার পরে অন্য নামাজের মতো সূরা ফাতিহা পড়বে, এরপর এর সাথে আরেকটা সূরা মিলাবে, এরপরে ইমাম সাহেব রুকুতে যাবে। নিয়মতান্ত্রিক ভাবে রুকু সেজদা শেষ করে দ্বিতীয় রাকাতে দাঁড়াবে। যখন দ্বিতীয় রাকাতে দাঁড়াবে তো প্রথমে সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহার পরে আরেকটা সূরা পড়বে, পড়ার পরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা আল্লাহু আকবার বলবে, তখনও হাত ছেড়ে বলবে, তখন ইমাম সাহেব রুকুতে চলে যাবে। তখন আমাদের সবাইকে চতুর্থবার রুকুতে চলে যেতে হবে, তখন হাত উঠানোর জন্য নয়। এই হচ্ছে প্রথম রাকাতে 3 বার আল্লাহু আকবার, আর দ্বিতীয় রাকাতে 3 বার আল্লাহু আকবার। এই 6টা তাকবীর ঈদের নামাজে অতিরিক্ত দেওয়া ওয়াজিব। কেউ যদি এটা না দেয় তাহলে তার নামাজ ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, আমরা যে আল্লাহু আকবার বলবো এটা খুব মৃদু আওয়াজে বলবো, যে আমি শুধু আমার আওয়াজটা শুনবো, পাশে যেন কেউ আমার আওয়াজটা না শুনে। এরপর একটা বিষয় হচ্ছে, আমরা যখন ইমাম সাহেব খুতবার ভিতরে তাকবীরে তাশরিক পড়বে, আল্লাহু আকবার বলবে, সেই তাকবীরে তাশরিকটা আমরা একেবারে নিজের আওয়াজে নিজে শুনি, এতটুকু আওয়াজে পড়বো। উচ্চ স্বরে তাকবীরে তাশরিক এটা বলবো না, এটা নিচু আওয়াজে পড়বো, যাতে আমারটা আমি শুনি, আর কেউ যেন না শুনে, এটা খেয়াল রাখবো। আর নামাজের পরে খুতবা হবে, খুতবা শোনা ওয়াজিব। যদি কেউ খুতবা না শুনে চলে যায় তাহলে সে গুনাহগার হবে, এটা খেয়াল রাখতে হবে। আর খুতবার পরে মসজিদের জন্য কালেকশন হবে, এরপরে দোয়া হবে, এরপরে বিদায়। 8:30টায় আমাদের দ্বিতীয় জামাত হবে। মসজিদের কালেকশনের মধ্যে কেউ ফিতরার টাকা, জাকাতের টাকা দিব না। মসজিদের কালেকশনের মধ্যে যদি কেউ ফিতরা, জাকাতের টাকা দেয়, জাকাত আদায় হবে না, ফিতরা আদায় হবে না, এটা একমাত্র গরিবের হক। এখানে আমরা জাকাত ফিতরার বাইরে মসজিদের ফান্ডে টাকা দিয়ে সহযোগিতা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কাতার সোজা করে ফেলেন। ঈদের নামাজে কোনো একামত হয় না, এই জন্য একামত ছাড়াই এই জন্য সামনে জায়গা দেখা মাত্র চলে আসি। পিছনে অনেক ভাই জায়গার উদ্দেশ্যে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, ওনাদেরকেও একটু জায়গা করি। দোতলায় তিনতলায় চলে যায়, দোতলায় তিনতলায় চলে যায়, যারা পিছনে জায়গা পাচ্ছি না দোতলায় তিনতলায় চলে যায়।